ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকে এই ভিডিওতে আমরা বীরভূম জেলা সম্পর্কে সমস্ত তথ্য এক জায়গায় করব। যে কোনো চাকরির ইন্টারভিউয়ে, সে এসএলএসটি বলুন, প্রাইমারি বলুন বা আপার প্রাইমারি বলুন, যে কোনো জায়গায় আপনি যখন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যখন আপনি অ্যাপিয়ার করছেন, সেখানে সেখানে কিন্তু আপনার জেলা সম্পর্কে আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যেতে হবে। এই কারণে আমার একটা টোটাল প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখানে প্রত্যেকটি জেলা সম্পর্কে কিন্তু আমি বিশদে সমস্ত তথ্য দিই এবং ইন্টারভিউয়ে আসার মতো সমস্ত প্রশ্নোত্তর সেখানে কিন্তু এক করে দিই। আজকে আমরা বীরভূম জেলা সম্পর্কে জানবো। এই তথ্যগুলো আমরা লিখে নেব, অথবা যদি মনে করি পিডিএফ কালেক্ট করব, এই নম্বর থেকে কিন্তু আমরা পিডিএফও কালেক্ট করতে পারি। ওকে, শুরু করছি। বীরভূম জেলা। বীরভূম কোথায় অবস্থিত? বীরভূম পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে পশ্চিম ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত। নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, ঝাড়খণ্ড দিয়ে ঘেরা। বীরভূম জেলার পরিচিতি কি? রাঙামাটি লাল মাটির দেশ, এই নামে কিন্তু বীরভূম সুপরিচিত আমাদের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে শান্তিনিকেতন বিশ্ববিখ্যাত। এখানে জেলার সদর কোথায়? শান্তিনিকেতন, বোলপুর সাব ডিভিশন। অফিসিয়াল জেলার সদর সিউড়ি বা সুরিও বলা হয়। বীরভূম জেলার অধিবাসীদের প্রধান বৈশিষ্ট্য কি? লোক সংস্কৃতি, বাউল ফকির, কথক গান, পুরুলিয়া, এই সমস্ত কিছু বীরভূমের সম্পদ। বীরভূমের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান কি? শান্তিনিকেতন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কাঙ্কালীতলা পীঠ, তারাপীঠ, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং হট স্প্রিংস। লাভপুর বা নানুর চণ্ডীদাসের জনপদ, কোপাই নদী, কাঁঠালতলা। বীরভূমের কোন নদী সবচেয়ে উল্লেখযোগ্য? কোপাই, ময়ূরাক্ষী, অজয়, ব্রহ্মানী। পরবর্তী প্রশ্ন, বীরভূমের লোক সংস্কৃতি কি কি? বীরভূমের লোক সংস্কৃতি হচ্ছে বাউল গান, ফকির সংস্কৃতি, কীর্তন, রাখালি গান, চৌতাল, বাঁধনপাড়া গান, এই সমস্ত কিছু। নেক্সট, বীরভূমের বিখ্যাত ব্যক্তিত্ব কারা? রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের জন্য, ক্ষিতিমোহন সেন, শান্তিদেব ঘোষ, নিত্যানন্দ ঘটক, চণ্ডীদাস। পরবর্তী প্রশ্ন, বীরভূম তার বীরভূমের অর্থনীতি প্রধানত কোন খাতে প্রধানত নির্ভরশীল? কৃষি, কৃষির মধ্যে ধান, আলু, সর্ষে। খনিজ, বোলপুর সেরামিক, মাটির কাজ, বক্রেশ্বর তাপবিদ্যুৎ ও সংশ্লিষ্ট শিল্প, হস্তশিল্প, মাটির কাজ। পরবর্তী প্রশ্ন, বীরভূম জেলার প্রধান উৎসব বা বিশেষ অনুষ্ঠান কি? পৌষ মেলা শান্তিনিকেতনের, বাউল ফেস্টিভ্যাল, তারাপীঠের বিভিন্ন উৎসব, রাখালি উৎসব, হোলক উৎসব বোলপুরের, এই সমস্ত কিছু। শান্তিনিকেতন কেন গুরুত্বপূর্ণ? রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত একটি শিক্ষা আশ্রম এই শান্তিনিকেতন। ওপেন এয়ার ক্লাস, আর্ট কালচার ক্রাফট ভিত্তিক শিক্ষা, বিশ্বভারতী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র, সুতরাং গুরুত্বপূর্ণ তো হবেই। পরবর্তী প্রশ্ন, বীরভূমের কয়টি সাব ডিভিশন রয়েছে? 3টি, সিউড়ি, বোলপুর, রামপুরহাট। ওকে, নেক্সট, শিক্ষা বা সংস্কৃতির দিক থেকে বীরভূমের বিশেষত্ব কি? সাংস্কৃতিক রাজধানী নামে পরিচিত, বাউল ফকির সংস্কৃতি ইউনেস্কো হেরিটেজের অংশ, শান্তিনিকেতন ভারতবর্ষের আধুনিক শিক্ষার একটি বিশেষ মডেল বলা যেতে পারে। নেক্সট প্রশ্ন, বীরভূম জেলার জলবায়ু কেমন? শুকনো, লাল মাটির অঞ্চল, খরা প্রবণ, শীতকালে ঠান্ডা, গরমে তাপমাত্রা বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, বীরভূমের সবচেয়ে বিখ্যাত মেলা কোনটি? বীরভূমের সব থেকে বিখ্যাত মেলার নাম হচ্ছে পৌষ মেলা, বাউল ফেস্টিভ্যাল ইত্যাদি। বীরভূমকে লাল মাটির দেশ কেন বলা হয়? এই অঞ্চলের মাটি মূলত ল্যাটেরাইট মাটি, যার রং লালচে। এই লাল মাটির বিস্তৃত উপস্থিতির জন্য বীরভূমকে লাল মাটির দেশ বলা হয়। বীরভূম জেলার গুরুত্বপূর্ণ শিল্প কোনটি? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, মাটির হস্তশিল্প, টেরাকোটার কাজ, সেরামিক শিল্প,
কাঁসা পিতলের কাজ ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, তারাপীঠ কেন বিখ্যাত? তারাপীঠ শক্তিপীঠ মা তারার, বামাখ্যাপার তন্ত্র সাধনা কেন্দ্র, সারা ভারত থেকে ভক্তরা এখানে আসেন, তাই তারাপীঠ অতি বিখ্যাত একটি তীর্থস্থান। বীরভূমে কোন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বীরভূম ক্যাম্পাস, বীরভূম বিশ্ববিদ্যালয়। ওকে, নেক্সট প্রশ্ন পরবর্তী, বীরভূমের শিক্ষাক্ষেত্রে কোনো অবদান আছে কি, বিশেষ কোনো অবদান? রবীন্দ্রনাথের শান্তিনিকেতন মডেল, এটি বীরভূমের অবদান। তার ওপেন এয়ার ক্লাসরুম, শিল্প সংস্কৃতির সমন্বিত শিক্ষা, গ্রামীণ শিক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা, এই সমস্ত কিছুতে বীরভূম তো আমাদের পথ দেখায়। বোলপুর কেন এত পরিচিত? বিশ্বভারতীর প্রধান ক্যাম্পাস বোলপুর। পৌষ মেলা, বসন্ত উৎসব, কাঁথা শাল হস্তশিল্প, আম্রকুঞ্জ, কালো নদী ও কোপাই নদী, এই সমস্ত কিছুর জন্য। বীরভূম জেলার গুরুত্বপূর্ণ মেলা বা উৎসব কি? পৌষ মেলা, বসন্ত উৎসব, বাউল মেলা। এই প্রশ্নটা মনে হয় রিপিট হয়ে গেল আরেকবার। নানুরের চণ্ডীদাস মেলা, তারাপীঠ উৎসব। পরবর্তী প্রশ্ন, বীরভূমের জনপ্রিয় খাবার বা বিশেষ রন্ধন কোনটি? খোলসা রুটি, গ্রামীণ স্টাইলে মুরগি ঝোল, মাটির চুলোর খাবার, কাঁথার শাল বা হাতে তৈরি সামগ্রী। শুধু খাবার নয়, এগুলো পরিচিতির অংশ। রামপুরহাট সাবডিভিশন কোন কারণে পরিচিত? তারাপীঠ, বক্রেশ্বর, স্বাস্থ্যসেবা ও ব্যবসা কেন্দ্র এবং অবশ্যই পর্যটনের জন্য। পরবর্তী প্রশ্ন, বীরভূমের সব থেকে জনপ্রিয় লোককলা কোনটি? বাউল ফকির সংস্কৃতি, রাখালি গান, দেওয়ানির গান, চৌতাল ইত্যাদি। বীরভূমের প্রধান কৃষি পণ্য কি কি? ধান, আলু, সর্ষে, তিল। কিছু এলাকায় ডাল, পাট, মিষ্টি কুমড়ো ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, বীরভূমের সবচেয়ে পুরনো বা ঐতিহাসিক স্থান কোনটি? নানুর চণ্ডীদাসের স্মৃতি, দেবগ্রাম, কাশিয়ারা পুরনো জনপদ, তারাপীঠের তান্ত্রিক ঐতিহ্য ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, কোপাই নদী কেন বিখ্যাত? রবীন্দ্রনাথের বহু রচনা, বহু কবিতায় উল্লেখ পাওয়া যায়। শান্তিনিকেতনের প্রতীকী নদী, শুষ্ক মৌসুমে অসাধারণ সৌন্দর্য এই কোপাই নদীর, ইত্যাদি কারণে কোপাই নদী বিখ্যাত। বীরভূমের ভাষা বা উপভাষার বিশেষত্ব কি? রাঢ়ী বাংলা, উচ্চারণ কিছুটা টানযুক্ত, বাউল ফকির গানের মাধ্যমে বিশেষভাবে পরিচিত। বীরভূমে শিক্ষাদান করতে কোন বিশেষ সাংস্কৃতিক বিষয় আপনার কাজে আসবে বলে আপনি মনে করেন? এলাকার বাউল সংস্কৃতি, সহজ সরল গ্রামীণ জীবনের প্রতি শিশুদের অনুরাগ, লোকমাধ্যম ব্যবহারের অভ্যাস, নাচ গান গল্প, এসব দিয়ে শেখানো খুব কার্যকর এবং খুব দরকারও বলে মনে করি। ব্যাস, বীরভূম জেলা সম্পর্কে যত রকমের প্রশ্ন হয় এক জায়গায় করে দেওয়া হলো। আপনারা এগুলোকে নোট ডাউন করুন। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে পিডিএফ কালেক্ট করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো ভালো করে রেডি করতে হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইন্টারভিউ যখন আপনি যাচ্ছেন তখন কিন্তু এগুলো মাস্ট। আপনাকে নিজের এলাকা সম্পর্কে জেনে যেতেই হবে, সুতরাং এগুলো কিন্তু ভালো করে রেডি করুন। ওকে, প্রত্যেকটি জেলা সম্পর্কে আমি এইভাবে আমার প্লে লিস্টে কিন্তু দিয়ে যাচ্ছি। সাথে চলছে আপার প্রাইমারি এবং পঞ্চায়েতের বিভিন্ন রকমের স্টাডি মেটেরিয়াল, প্রচুর ভিডিও আসছে, সেগুলো প্রত্যেকে দেখুন। এবং আগামী 9-10 ইন্টারভিউয়ে যারা যাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো জেলার ভিডিওগুলো ভালো করে রেডি করে যাবেন। ওকে, ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।